ফ্রাঞ্চাইজি লিগে কালে ভদ্রে দেখা মেলে বাংলাদেশি ক্রিকেটারদের, আর সেখানে কিনা একই দলে খেলবে ৩ বাংলাদেশি খেলোয়াড়। সাকিব মিরাজের পরে এবার লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন লাহোর নিজেই। লাহোর তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, দেখো কে ফিরেছে। করাচির বিপক্ষে গুরুত্বপূর্ণ এলিমিনেটর ম্যাচের আগে রিশাদ যোগ দিয়েছেন স্কোয়াডে। রিশাদ নিজেও তার সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন, আমি ফিরে এসেছি, পিএসএল খেলার জন্য প্রস্তুত। এর আগে সিকান্দার রাজা লাহোর থেকে বিদায় নিলে তার জায়গায় দলে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। মিরাজও সম্মতি জেনে লাহোর শিবিরে যোগ দেন। এরপর ফ্রাঞ্চাইজিটি মিরাজকে ঢালাওভাবে বরণ করে নেয় এবং সেই সাথে মিরাজকে দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে লাহোর। ভারত পাকিস্তান সংঘাতের পর পুনরায় আবার যখন পিএসএল শুরু হয়, তখন লাহোর সবাইকে চমকে দিয়ে দলে ভেড়ান বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসানকে। লাহোর সাকিবকে দলে টেনে কিংবদন্তি আখ্যা দেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। যদিও নিজের প্রথম ম্যাচে সাকিব তার নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি। নিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে 1 বলে করেন 0 রান এবং বল হাতে 2 ওভারে 18 রান দিয়ে থাকেন উইকেট শূন্য। এদিকে সমর্থকরা এখন 3 বাংলাদেশিকে একসাথে মাঠে দেখার অপেক্ষায়, কেননা এমন ঘটনা যে ফ্রাঞ্চাইজি লিগে খুব একটা দেখা মেলে না। সুযোগ রয়েছে 3 বাংলাদেশেরই একই সাথে মাঠে নামার, কেননা রিশাদ আগে থেকে দলের ভরসার নাম ছিল। এরপর সাকিব আল হাসানের ইম্প্যাক্ট কতটুকু হতে পারে তা সকলেরই জানা। আর লাহোর যেহেতু অলরাউন্ডারের জায়গায় মিরাজকে দলে টেনেছে, তার মানে তারও একাদশে থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার রাত 9টায় পিএসএল এর এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স বনাম ডেভিড ওয়ার্নারের করাচি কিংস। যেই দল সেরা ক্রিকেট খেলবে তারা এক ধাপ আগাবে ফাইনালের পথে, অর্থাৎ যে দল জিতবে সে দল দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে যাবে। কাজী সাকলাইন আহমেদ, যুগান্তর স্পোর্টস।